15 দিন পর যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে ধানমন্ডিতে বাবার বাসা থেকে রওনা দিয়েছেন তিনি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছে সেখানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এইমাত্র তিনি ধানমন্ডি বাসা থেকে বের হলেন, যিনি এই মুহূর্তে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে পৌঁছাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন, লন্ডনে যাবেন যেখানে তার পরিবার রয়েছে, অর্থাৎ তার স্বামী ডাক্তার জুবাইদা রহমান, তার স্বামী জনাব তারেক রহমান রয়েছেন যুক্তরাজ্যে এবং তিনি এখন সেখানে যাবেন। আপনারা জানেন যে গত 5 তারিখে, এই চলতি মাসের 5 তারিখে তিনি এসেছিলেন ঢাকায় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শাশুড়ি অর্থাৎ জুবাইদা রহমানের শাশুড়ি তিনি হিভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে তাকে দেখার জন্য তিনি এসেছিলেন। এখন এই মুহূর্তে তিনি 15 দিন ঢাকায় অবস্থান করেছেন, তার শাশুড়ির সঙ্গে তিনি ছিলেন, তাকে দেখভাল করেছেন। এখন এই মুহূর্তে তিনি 15 দিন ঢাকা অবস্থান শেষে তিনি এখন লন্ডনের উদ্দেশ্যে রওনা করলেন মাত্র বাসা থেকে। ধানমন্ডিতে তার যে বাবার বাসা রয়েছে সেখান থেকে তিনি বের হয়ে তার গাড়ি বহরটি সামনে এগোচ্ছে। ধানমন্ডি হয়ে তিনি এখন যাবেন মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। এটা আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়ি বহরটি এই মুহূর্তে এই মুহূর্তে গাড়ি বহরটি ধানমন্ডির রাস্তা রয়েছে মিরপুর রোডে। তার গাড়ি বহরটি ধরে এগিয়ে যাচ্ছে। তার প্রোটোকলে যারা রয়েছেন সেই গাড়ি বহরটি রয়েছে গাড়ির সাথে সামনে যান। আমরা দেখার চেষ্টা করছি ডাক্তার জুবাইদা রহমান তিনি এই মুহূর্তে তার গাড়ি বহরটির সামনের দিকে এগোচ্ছে। তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। তিনি গত 15 দিন ঢাকায় অবস্থান করেছিলেন। আপনারা জানেন যে উনি যাওয়ার পরে মূলত 25 তারিখে তিনি আবারও 25 তারিখে তারেক রহমানের সঙ্গে ঢাকায় আবার ফিরে আসবেন, সেটা কিন্তু আমরা নিশ্চিত হয়েছে, তারা আমরা জানতে পেরেছি। কারণ তারেক রহমান 25 তারিখে আসার কথা রয়েছে ঢাকায় এবং সেই সময়টি তার টিকিট কাটা রয়েছে সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি রয়েছে এই মুহূর্তে তার গাড়ি ভর্তি মিরপুর রোডে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের সঙ্গে 25 তারিখে ফেরার জন্য আসলে তার সপরিবারে দেশে ফিরবেন। এই কারণে মূলত তিনি আজকে রওনা দিলেন। যেহেতু তিনি এর আগেই চলে এসেছিলেন ঢাকায়, তার শাশুড়ি অসুস্থ ছিলেন, তার শাশুড়ি এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনি একজন মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জুবাইদা রহমান বেগম যার চিকিৎসায়। সেই কারণে মূলত তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন তার শাশুড়ির চিকিৎসায় সহযোগিতা পরামর্শ যেটি তিনি যুক্তরাজ্য থেকে দিচ্ছিলেন, কিন্তু সশরীরে তিনি এসে তার শাশুড়ির পাশে ছিলেন। আজকে 15 দিন তিনি সঙ্গে থেকে আজ তিনি লন্ডনে যাচ্ছেন, যেখানে তারেক রহমান রয়েছেন, তার স্বামী এবং তার মেয়ে রয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। তাদের তারেক জুবাইদা দম্পতির একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, যিনি এখন লন্ডনে অবস্থান করছেন। তাকে সহ অর্থাৎ তারা 3 জন একসঙ্গে তারা 25 তারিখ ঢাকায় প্রত্যাবর্তন করবেন। এই গত 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে অবস্থান করছেন, নির্বাসনে ছিলেন। বিগত সরকারের রোষানলে তাকে থাকতে হয়েছে, এটি তাদের অভিযোগ ছিল বিএনপির এবং তার পরিবারের, এবং তিনি ঢাকায় আসতে পারেননি, বাংলাদেশে আসতে পারেননি। এবং তিনি আজকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করেছেন
জাকের সহ তারেক রহমান সহ এবং তার সন্তান জাইমা রহমানকে সহ তারা 25 তারিখে ঢাকায় আসবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে এই তারেক রহমানের ফেরা উপলক্ষে বিএনপি ইতিমধ্যে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। তারা তাকে অর্থাৎ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে ঢাকাতে, যেদিন তিনি ঢাকায় আসবেন। এই সংবর্ধনা মূলত 300 ফিট এলাকায় দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তার জুবাইদুর রহমানের গাড়িটি এই মুহূর্তে মানিক মে এভিনিউতে প্রবেশ করলো। এখান থেকে তিনি যাবেন মূলত বিমানবন্দরের উদ্দেশ্যে। যেটি বলছিলাম যে তারেক রহমান তাকে 17 বছর পর তিনি দেশে ফিরছেন, এই কারণে তাকে মূলত সংবর্ধনা দেওয়ার একটি আয়োজন করা হয়েছে। যদিও বিমানবন্দর থেকে তিনি নেমে সেখান থেকে বিমানবন্দর থেকে নেমে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি এখন আইসিইউতে আছেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, চিকিৎসকরা জানিয়েছেন। তাকে দেখার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য তিনি সরাসরি বিমানবন্দর থেকে 25 তারিখ সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। যে কারণে মূলত এভারকেয়ার হাসপাতাল থেকে বেরোনোর পরে তিনি মূলত এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখার পরে, অর্থাৎ মা বেগম জিয়াকে দেখে বের হওয়ার পরে তিনি তাকে 300 ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। বিএনপি কিন্তু ইতিমধ্যে সে ধরনের আয়োজন তারা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িবহরটি এই মুহূর্তে মানিক মে এভিনিউ সংসদ ভবন এলাকায় রয়েছে। এটি এখন যাচ্ছে, সম্ভবত সোজা যেতে পারে, বা দেখি গাড়িটা দেখো কোন দিক যায় দেখো। আমরা দেখতে পাচ্ছি গাড়িবহরটি সম্ভবত এক্সপ্রেসওয়েতে যাওয়ার চেষ্টা করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। যদি এক্সপ্রেসওয়েতে যায় তাহলে রাস্তা একটি রয়েছে। গাড়িবহরটি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজয় সরণির দিকে যাওয়ার চেষ্টা করছে, খামারবাড়ি এলাকা পার হচ্ছে অর্থাৎ তার গাড়িবহরটি। আপনারা জানেন যে এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, এই চলতি বছরের জানুয়ারি মাসের 8 তারিখে লন্ডনে পৌঁছেছিলেন, তখন কিন্তু তার পরিবার তাকে, অর্থাৎ তারেক রহমানের পরিবার তাকে কিন্তু স্বাগত জানিয়েছিলেন এবং তাকে রিসিভ করে সরাসরি হাসপাতালে নিয়েছিলেন, দ্য লন্ডন ক্লিনিকে। সেখানে তার চিকিৎসা নিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখেছিলাম। এবং 4 মাস চিকিৎসা নিয়ে তা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় এসেছিলেন। তখন কিন্তু তারেক রহমানের স্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি বেগম জিয়ার সঙ্গে ঢাকায় এসেছিলেন। 17 বছর পরে তিনি কিন্তু ঢাকায় এসেছিলেন। সেই যে 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে তিনি দেশ ছেড়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান, তারপরে তিনি কিন্তু গত 6 মে ঢাকায় এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। উন্নত চিকিৎসা শেষে বেগম জি যখন ঢাকায় ফেরেন, তখন কিন্তু ডাক্তার জুবাইদুর রহমান তিনিও ঢাকায় এসেছিলেন। তারপর থেকে কিন্তু প্রায় 1 মাস এই ঢাকায় অবস্থান শেষে তিনি আবারও লন্ডন চলে গিয়েছিলেন। সেখানে কয়েক মাস থাকার পরে বেগম জিয়া আবারও অসুস্থ হয়ে পড়লে গত 27 নভেম্বর যখন বেগম জিয়া অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ 23 নভেম্বর এবং 27 নভেম্বর তাকে সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে ভর্তি করা হয়েছিল এবং তার নানা রকমের জটিলতা আক্রান্ত হয়ে তিনি যখন সংকটাপন্ন অবস্থায় ছিলেন, তখন কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছিল তারেক রহমান দেশে ফিরবেন, কিন্তু তারেক রহমান দেশে ফিরতে পারেনি। নানা কারণে সেই বিষয়গুলি বলা হয়েছিল, তারেক রহমানের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, কিন্তু অবশেষে সবশেষ আসলে তারেক রহমানের পত্নী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি ঢাকায় এসেছিলেন গত 5ই ডিসেম্বর এবং 5 ডিসেম্বর আসার পর আজকে গত 15 দিন ঢাকায় অবস্থান করে আজ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করছেন। লন্ডনে তিনি চলে যাচ্ছেন এবং এই লন্ডনে যে তিনি আজকে 20 তারিখ যদি হয়, তিনি লন্ডনে যাওয়ার পরে
24 তারিখ সন্ধ্যা 6টা 15 যে ফ্লাইটটি রয়েছে বাংলাদেশ বিমানের BG202 যে ফ্লাইটটি, সেই ফ্লাইটে করে তারেক রহমানের সঙ্গে অর্থাৎ সপরিবারে তিনি দেশে ফিরবেন সেটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। সেখানে কিন্তু তার নামও রয়েছে, সেই টিকিট কিন্তু তার নামে কাটা রয়েছে ডাক্তার জুবাইদুর রহমানের নামে, অর্থাৎ তারেক রহমান, ডাক্তার জুবাইদুর রহমান, তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারা কিন্তু তো তারা আসলে তিনি একসঙ্গে কিন্তু সেই স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে থাকবেন তারেক রহমানের সঙ্গে, ডাক্তার জুবাইদুর রহমান তার কন্যা তারাও কিন্তু সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন তার গাড়ি বহরটি, তাকে নিরাপত্তার চাদরে আসলে তার গাড়ি বহরটি ঢেকে রাখা হচ্ছে, তার নিরাপত্তা নিয়ে মূলত নিরাপত্তা সংবলিত এই গাড়ি বহরটি রয়েছে। তাকে কিন্তু পুলিশ, সিএসএফ তারা কিন্তু রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তার সঙ্গে রয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। তার গাড়ি বহরটিকে নিরাপত্তার দিয়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছে বিমানবন্দরের উদ্দেশ্যে। তিনি বিমানবন্দরে যাওয়ার পরে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটিতে তিনি উঠবেন এবং সেখান থেকে তিনি যাবেন লন্ডনের উদ্দেশ্যে। আপনারা জানেন যে তারেক রহমানের বিরুদ্ধে গত 17 বছরে বেশ কিছু মামলা, অর্থাৎ প্রায় শতাধিক মামলা তার বিরুদ্ধে ছিল। বিভিন্ন ধরনের মামলা তাকে আসলে দেওয়া হয় এবং যে কারণে তিনি মামলা থেকে পরিত্রাণ না পেয়ে ঢাকায় ফিরতে পারেননি এবং নানা কারণে তাকে, তার পরিবারকে, জিয়া পরিবারকে বিভিন্ন রকমভাবে নির্যাতন নিপীড়নের অভিযোগ আসলে বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল এবং সে কারণে কিন্তু 17 বছর তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। এখন তিনি মূলত 17 বছর পর যখন দেশে ফিরছেন তখন বিএনপি এবং তাদের সমর্থক সাধারণ মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তিনি কবে নাগাদ আসবেন এবং সেই দিনটির জন্য সবাই অপেক্ষায় রয়েছে। তাদের সমর্থকরা, তাদের দলের কর্মীরা, তাদের পরিবার সবাই কিন্তু অপেক্ষায় রয়েছেন তারেক রহমান সপরিবারে দেশে ফিরবেন, প্রত্যাবর্তন করবেন দেশে এবং সেটার অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। আপনারা জানেন যে গত 17 বছরে বিএনপি এখন এক্সপ্রেসওয়েতে আছে। জুবাইদুর রহমানের গাড়ি বহরটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন টোল প্লাজায় আছে, যেখানে টোল পরিশোধ করে তিনি মূলত সামনের দিকে এগোচ্ছেন। তার গাড়ি বহরটি নামলো কেন সে? গাড়ি ভর্তি দেখতে পাচ্ছেন, গাড়ি ভর্তি এই মুহূর্তে টোল দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির সামনে রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক আতিকুর রহমান রোমন, তিনি সঙ্গে রয়েছেন, তার সামনে রয়েছেন এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সিএসএফ সদস্য তার গাড়ি বহরটি ঘিরে রেখেছেন নিরাপত্তার জন্য এবং টোল দেওয়া শেষ হলে তিনি আবারও বিমানবন্দর উদ্দেশ্যে রওনা দিবেন। এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যে গাড়িটি কিন্তু রয়েছে। এই মুহূর্তে গাড়িটি টোল প্লাজায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের উদ্দেশ্যে ডাক্তার জুবাইদুর রহমান তারেক পত্নী তিনি কিন্তু এখন এক্সপ্রেসওয়েতে রয়েছে, তিনি রওনা দিয়েছেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে। সব মিলিয়ে বলা যায় যে কিছুক্ষণের মধ্যে হয়তো 10 মিনিটের মধ্যে হয়তো তিনি পৌঁছে যাবেন এয়ারপোর্টে এবং এরপরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে BG202 ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন। যেটি বলছিলাম যে তারেক রহমানের 17 বছরের যে জীবন বা সংগ্রাম বা এই সময়টা বিএনপিকে পথ দেখিয়েছেন বা বিএনপির সঙ্গে তৃণমূল থেকে একদম শীর্ষ নেতৃত্ব পর্যন্ত তিনি মূলত নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন 2018 সালের 8ই ফেব্রুয়ারি তাকে দুর্নীতির 2 মামলায় কারাদণ্ড দেওয়া হয় শেখ হাসিনা সরকারের আমলে, ঠিক তখন কিন্তু মূলত ঠিক সেই সময় থেকে মূলত তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর থেকে দলকে তিনি সুসংগঠিত করার জন্য, দলকে গোছানোর জন্য, দলকে নির্দেশনা দেওয়া, পরামর্শ দেওয়া, সেই বিষয়গুলো কিন্তু তারা দিয়েছেন।
আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরটি এখন এক্সপ্রেস ওয়েতে আছে, তার গাড়ি বহরে যারা অন্যান্য রয়েছেন তারা সবাই একসাথে রওনা দিচ্ছেন দেখতে পাচ্ছি আমরা। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এই মুহূর্তে এক্সপ্রেসওয়েতে আছেন, দেখতে পাচ্ছেন তার গাড়ি বহরটি ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে তার গাড়ি বহরটি। তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বিমানবন্দরে, যেখান থেকে তিনি লন্ডন রওনা দিবেন। যেটি বলছিলাম যে গত 17 বছরে তারেক রহমান বিএনপিকে নেতৃত্ব দেওয়া এবং বিএনপিকে পরামর্শ, বিএনপিকে নির্দেশ দেওয়া বা নেতৃত্ব দেওয়ার কাজটি কিন্তু তিনি করে গিয়েছেন। আপনারা জানেন যে 2017 সালে 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি যখন ঢাকা ত্যাগ করেন, তার আগের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। অর্থাৎ তাকে আপনারা দেখেছেন যে ওয়ার 11 সরকারের সময় বিএনপির 4 দলীয় জোটের ক্ষমতা ছাড়ার পর ওয়ার 11 সরকার যখন ক্ষমতা নেয়, তারপরে সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয় বিভিন্ন মামলায়, বিভিন্ন অভিযোগে। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল। এবং বিএনপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল তাকে বিভিন্ন রকমভাবে নির্যাতন করে তাকে অসুস্থ করে তোলা হয়, এবং যে কারণে মূলত তিনি যথেষ্ট অসুস্থ হয়ে পড়েন এবং বেগম জিয়ার অনুরোধে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুরোধে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর একটি উদ্যোগ নেওয়া হয়, যেখানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে তাকে নিয়ে যাওয়া হয়েছিল 2008 সালের 11 সেপ্টেম্বর, এবং তখন থেকে কিন্তু সেখানে এখনও পর্যন্ত অবস্থান করছেন তারেক রহমান এবং তার পরিবার। আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার জুবাইদুর রহমানের গাড়ি বহরটি কিন্তু এখন এক্সপ্রেসওয়েতে রয়েছে। আমরা আবারও বলে রাখতে চাই যে ডাক্তার জুবাইদুর রহমান 7টার পরই কিন্তু রওনা দেন এয়ারপোর্টের উদ্দেশ্যে, যিনি এখন লন্ডনে যাচ্ছেন, যেখানে তার পরিবার রয়েছে। তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন, তাদের কাছে যাবেন এবং 25 তারিখে তিনি আবারও তারেক রহমানের সঙ্গে, তার পরিবারের সঙ্গে তিনি ঢাকায় আসবেন, সেটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। আপনারা জানেন যে BG202 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে ফ্লাইটটি রয়েছে, সেই ফ্লাইটে কিন্তু টিকিট কাটা হয়েছে জুবাইদুর রহমানের নামে, যেখানে তার পরিবারের সঙ্গে 8 সদস্য সেখানে রয়েছেন। সেই 8 জন সদস্য রয়েছেন এই ফ্লাইটটিতে, যে ফ্লাইটে তারেক রহমান সহ তারা আসবেন সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। আমরা চেষ্টা করব সেই নামগুলি বলার জন্য যে কারা আসলে আছেন। হ্যাঁ, আমরা একটু বলতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, এই পরিবারের সদস্য তারা রয়েছেন, সেই ফ্লাইটে থাকবেন। 25 তারিখে যেদিন আসবেন তিনি, এখানে তাবাসসুম ফারহানা নামে একজন রয়েছেন, তার সঙ্গে রয়েছেন আব্দুর রহমান সানি, সালেহ শিবলি এবং সৈয়দ মহিনুদ্দিন আহমদ এবং কামাল উদ্দিন। মোট 8 জন এর টিকিট আমরা কনফার্ম করতে পেরেছি, যে টিকিট আমরা দেখেছি বা জানতে পেরেছি তারা 8 জন একই ফ্লাইটে থাকবেন, এবং এছাড়াও অন্য কেউ থাকবে কিনা সেটা এখনও নিশ্চিত হতে পারেনি দলের অন্যান্য কর্মীরা। মূলত তিনি সেদিন হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি, যে ফ্লাইটটি রয়েছে, সেই ফ্লাইটটি 6টা 15-তে লন্ডনের সময় সন্ধ্যা 6টা 15-তে বিমানটি বাংলাদেশ উদ্দেশ্যে রওনা করবে। এবং আপনারা জানেন যে এই ফ্লাইটটি মূলত ঢাকায় এসে পৌঁছানোর আগে আমরা যত জানতে পেরেছি সিলেট হয়ে ঢাকায় আসবে, সিলেটে অবতরণ করবে আগে, সেখান থেকে আবার ঢাকায় পৌঁছবে দুপুর 12টা নাগাদ, 12টার পরপর ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং তারপরে বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে তিনি যাবেন, যেখানে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থানে আছেন, এবং বেশ কিছুদিন যাবৎ তিনি প্রায় 1 মাস
তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তিনি এই মুহূর্তে আইসিইউতে আছেন। তার অবস্থা কিছুটা অবনতি হলে তাকে প্রথমে সিসিইউতে অর্থাৎ 27 নভেম্বর তাকে সিসিইউতে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে বেশ কিছুদিন পর আবার আইসিইউতে তাকে নেওয়া হয় এবং তিনি কিন্তু আইসিইউতে আছেন। চিকিৎসকদের মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তিনি আছেন এবং গতকাল সবশেষ সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদ, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য বিএনপির, তিনি জানিয়েছিলেন বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়া। সেটি কিন্তু বেগম জিয়ার জন্য, বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন গতকাল সংবাদ সম্মেলনে। সেটি কিন্তু আমরা কালকে আমাদের দর্শকদের জানিয়েছিলাম আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে। সেই বিষয়টি যেমনটি ছিল, ঠিক তারেক রহমান আসলে তার অসুস্থ মাকে দেখতে ঢাকায় যেমন আসছেন, তেমনি সামনে নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি আসবেন। এই মুহূর্তে গাড়ি ভর্তি ডাক্তার জুবাইদুর রহমানকে বহনকারী গাড়ি ভর্তি এই মুহূর্তে এক্সপ্রেসওয়ের উপরে আছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে, হয়তো আর 5 মিনিটের মধ্যে তিনি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবেন, সেটা আমরা জানতে পেরেছি। যেটি বলছিলাম যে তারেক রহমান দেশে ফেরার পর তার কর্মসূচি কী হবে বা কী ধরনের কর্মসূচি হাতে নিতে যাচ্ছে বিএনপি, সেটি আমরা বলতে চাই। সেটি হচ্ছে তারেক রহমান দেশে আসার পর তিনি সরাসরি যেমন এবারকার হাসপাতাল যাবেন, তার মাকে দেখার পরে তিনি যখন বেরিয়ে আসবেন 300 ফিট এলাকায় একটি সংবর্ধনা তাকে দেওয়া হবে। এত বছর পর তিনি দেশে আসছেন, সেই সংবর্ধনার একটা প্রস্তুতি বিএনপি কিন্তু নিয়েছে। ইতিমধ্যে সে প্রস্তুতি বিএনপি নিচ্ছে, সেই প্রস্তুতি চলছে আপনারা জানেন। এবং তারপরে তিনি সেখান থেকে বাসায় যাবেন, অর্থাৎ যে বাসাটি তার জন্য প্রস্তুত করা হয়েছে গুলশানের 196 নম্বর বাসার, যেটি গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসাটি কিন্তু তার জন্য প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ মায়ের বাসা ফিরোজা, যেটি ভাড়া বাসা, সেই সেখানে মূলত তিনি উঠবেন। তার মায়ের বাসা ফিরোজা, যে বাসাটা ঠিক পেছনের বাসাটি 196 নম্বর বাসাটি, সেটি তার জন্য প্রস্তুত করা হচ্ছে এবং তার পরিবার সহ তিনি সেখানে উঠবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এবং এরপরে সেখান থেকেই মূলত তিনি নির্বাচনী প্রচারণা, নির্বাচনী সংযোগ বা নির্বাচনী যে প্রস্তুতি, সেই সব বিষয়ে তিনি অংশগ্রহণ করবেন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এই নির্বাচনে অংশ নিয়ে তিনি মূলত নির্বাচনে অংশ নেওয়া এবং তার দলকে সামনে এগিয়ে নেওয়ার বিষয়গুলি তিনি নির্দেশনা দিচ্ছেন, যেমন তেমনি ঢাকায় সরাসরি এসে তিনি নির্দেশনা দিবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি। বিএনপি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়েছে। আপনারা একটি বিষয় জানেন যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বারবার বলা হয়েছিল তারেক রহমান যদি দেশে ফিরতে চান সেই ধরনের সব ধরনের সহযোগিতা কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে করা হবে এবং সব ধরনের নিরাপত্তা তাকে দেওয়া হবে, সেই নিশ্চয়তা কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এবং একই সঙ্গে বলা হয়েছিল তাকে ট্রাভেল পাস যদি তিনি আবেদন করেন তাহলে ট্রাভেল পাসও দেওয়া হবে এবং খুব দ্রুত তাকে ট্রাভেল পাস দেওয়া হবে। আপনারা জানেন যে গত পরশুদিন ট্রাভেল পাসের জন্য আবেদন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের সেই ট্রাভেল পাসের আবেদনের পরে গতকালকে ট্রাভেল পাসটা কিন্তু দেওয়া হয়। ইতিমধ্যে তিনি কিন্তু ঢাকায় আসছেন, সব প্রস্তুতি কিন্তু মোটামুটি সম্পন্ন হয়েছে বলা চলে। তার বাসার প্রস্তুতি রয়েছে, তার কার্যালয়ের প্রস্তুতি রয়েছে, এই কার্যালয়ে তিনি অফিস করবেন, যে কার্যালয়টি মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গুলশান কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই কার্যালয়ে তিনি তার অফিস করবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের আগমন উপলক্ষে এবং তিনি কোথায় বসবেন, কোথায় কাজ করবেন, কীভাবে দলকে নির্দেশনা দিবেন, কোন অফিসে বসে, সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করে কিন্তু করেছে বিএনপি। আমরা বলে রাখতে চাই তার বাসা, কার্যালয় সব কিছু প্রস্তুত রয়েছে এবং তার আসার দিনক্ষণও এখনও কিন্তু সম্পূর্ণ নির্ধারিত হয়েছে। 25 ডিসেম্বর তিনি ঢাকায় আসছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে সেদিন তিনি আসবেন, অর্থাৎ হিথ্রো বিমানবন্দর থেকে তিনি সেদিন লন্ডন সময় সন্ধ্যা 6টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পেরেছি। এবং
এবং নিশ্চিত হতে পেরেছি। একই সঙ্গে তারেক রহমান দেশে ফেরার সঙ্গে তার পরিবার তার সঙ্গে থাকছেন, তার পরিবার অর্থাৎ তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও তার সঙ্গে থাকছেন, সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। গাড়ি ভর্তি কিন্তু এখন এয়ারপোর্ট এলাকায় কাছাকাছি রয়েছে। এক্সপ্রেসওয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান, তিনি ইতিমধ্যে তার গাড়ি বহরটি এয়ারপোর্টের রাস্তায় এক্সপ্রেসওয়ে থেকে নামছে। নামার দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। তার গাড়ি বহরটি, তার প্রোটোকল যেটি রয়েছে নিরাপত্তা প্রোটোকল, সেটি কিন্তু তার সঙ্গে দেখতে পাচ্ছেন। তার গাড়িটি, প্রথম গাড়িটি, পরের গাড়িটি কিন্তু মূলত তার গাড়ি, যেই গাড়িতে অবস্থান করছেন তার এক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। একই সঙ্গে তার গাড়িতে তার পরিবারের অন্যান্য সদস্য, একজন সদস্য রয়েছেন, আরেকজন রয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, তিনিও কিন্তু গাড়িতে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ি ভর্তি নেমে আসছে এক্সপ্রেসওয়ে থেকে এবং তিনি এখন বিমানবন্দরের রাস্তায় রয়েছেন। এখন এই মুহূর্তে যাবে কোন দিক দিয়ে, রাস্তাটা দেখবেন, রুট প্ল্যানটা আমরা দেখার চেষ্টা করছি। রুট প্ল্যানটা যে কোন দিক দিয়ে যাবেন সেটা আমরা চেষ্টা করব। সেই পথে ভিআইপি গেটে যাবে। এখন এই মুহূর্তে যাও 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 গাড়িটি ভিআইপি টার্মিনাল থেকে তাকে নেওয়া হবে, আমরা যেটা জানতে পারছি, যা বুঝতে পারছি। সোজা যাবে সম্ভবত সোজা যাবে, গাড়িটা সোজা যাবে সম্ভবত। দেখি বামে যাবে, বামে যাচ্ছে গাড়িটি। এখন হ্যাঁ, গাড়িটি বিমানবন্দর এলাকায় প্রবেশ করেছে। তার এক পত্নী ডাক্তার জুবাইদা রহমানের গাড়ি বহরটি এই মুহূর্তে প্রবেশ করেছে। সোজা যাচ্ছে গাড়িটি। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটি আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলো। এই মুহূর্তে গাড়ি ভর্তি এয়ারপোর্টে অবস্থান করছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের স্ত্রী কোন দিক যাবে একটু খেয়াল করতে হবে আমাদেরকে। আসলে তার গাড়ি ভর্তি সম্ভবত ডান দিকে, আমরা ডান দিকে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ডান দিকে যাচ্ছে, ডান দিকে আস্তে আস্তে যান। গাড়ি বহরটি সামনে এগোচ্ছে, তাকে নিরাপত্তা দিচ্ছেন যারা, তারা তার গাড়ি বহরটি ঘিরে রেখেছেন। ডান দিক দিয়ে যেতে হবে, ডান দিক দিয়ে ভিআইপি গেটের দিকে যাচ্ছেন গাড়িটি, আমরা দেখতে পাচ্ছি। গাড়িটি কিন্তু এখন এয়ারপোর্টে অবস্থান করছে, ভিআইপি গেটের দিকে যাচ্ছেন। আমরা সোজা যাব, এখান থেকে সোজা যাওয়ার উদ্দেশ্যে। এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আজকে তিনি লন্ডনে যাচ্ছেন এবং তিনি আজকে যান। আপনি সামনে এগিয়ে যান। গাড়ি ভর্তি কিন্তু সামনে এগোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে গাড়ি ভর্তি আমাদের পেছনে রয়েছে। আপনার সামনে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। গাড়ি ভর্তি ভিআইপি টার্মিনালের দিকে এগিয়ে তিনি ভিআইপি টার্মিনাল দিয়ে তিনি যাবেন, সেটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছে। আপনি চলে যান, আপনি নেমে যান। এই মুহূর্তে গাড়ি ভর্তি ভিআইপি টার্মিনালে রয়েছে। গাড়ি ভর্তি দেখছেন,
ওই পাশে গ্লাস, ওই পাশে গ্লাস। তারেক রহমানের পত্নী সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান এই মুহূর্তে তার ভিআইপি টার্মিনালে অবস্থান করছে। তার গাড়ি বহরটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছে, ভিআইপি টার্মিনালের দিকে যাচ্ছে। এই মুহূর্তে তিনি ভিআইপি গেটে প্রবেশ করলেন, ভিআইপি টার্মিনালের দিকে প্রবেশ করলেন। তার গাড়ি ভর্তি, তিনি কিছুক্ষণের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে উঠবেন দেখতে পাচ্ছেন। না আমি থাকবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিআইপি টার্মিনালে তিনি অবস্থান করছেন। এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী তিনি এই মুহূর্তে ভিআইপি টার্মিনালে আছেন। তিনি গাড়ি থেকে নামছেন, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। তবে নিরাপত্তার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। চেষ্টা করছিলাম আমরা সেই বিষয়টি দেখানোর জন্য, তার লন্ডন যাত্রার ছবিটি বা দৃশ্যটি। আপনারা জানেন যে 25 তারিখে তারেক রহমানের সঙ্গে তারেক পত্নী ডাক্তার জোবায়দা রহমান, তাদের কন্যা মূলত ব্যারিস্টার জাইমা রহমান, তিনিও কিন্তু আসছেন। মোট 8 জনের সদস্য রয়েছেন এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি BG202 ফ্লাইটে তারা তিনি আসবেন সেটি আমরা জানতে পেরেছি। 25 তারিখে তিনি আসবেন, তার সঙ্গে তার পরিবারও থাকবেন এবং সেখানে কিন্তু 8 জনের সদস্য ইতিমধ্যে টিকিট কেটেছেন সেই ফ্লাইটে, সেটি আমরা নিশ্চিত হতে পেরেছি। এখন পর্যন্ত যদি বলা যায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে গত 5ই ডিসেম্বর তিনি কিন্তু ডাক্তার জোবায়দা রহমান তিনি ঢাকা এসেছিলেন, যিনি কিন্তু শুধু পুত্রবধূই নয়, তিনি কিন্তু মেডিকেল বোর্ডের একজন সদস্য। বেগম জিয়ার চিকিৎসায় যে গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য কিন্তু ডাক্তার জোবায়দা রহমান। তিনি লন্ডন থেকে বেগম জিয়াকে পরামর্শ দিতেন বা মেডিকেল বোর্ডের সঙ্গে সহযোগিতা করেছেন। কিন্তু বেগম জিয়ার যখন শারীরিক অবস্থার অবনতি হয় বা সংকটাপন্ন অবস্থা হয়, তখন কিন্তু লন্ডন থেকে ডাক্তার জোবায়দা রহমান তিনি ঢাকায় আসেন গত 5 ডিসেম্বর এবং তিনি গত 15 দিন ঢাকায় অবস্থান করেছেন। এবং এখানে অবস্থান করে তার শাশুড়ি অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য যা যা পরামর্শ দেওয়া যায়, যে ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারেন বেগম জিয়া, সেসব বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন মেডিকেল বোর্ডকে। এখন তিনি এই 15 দিন তিনি থেকে আজকে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করছেন। যিনি আজকে লন্ডনে যাওয়ার পরে অর্থাৎ 25 তারিখে তিনি আবারও অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে এবং তার মেয়ে ডাক্তার ব্যারিস্টার জাইমা রহমান সহ মোট 8 জনের সদস্য নিয়ে আসলে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। যেটি জানেন যে গত 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেননি এবং তার 17 বছর পর তিনি দেশে ফিরছেন। এই দেশে ফেরা উপলক্ষে বিএনপি নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে, তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে এবং নেতাকর্মী তাকে দেখার জন্য বিমানবন্দর এলাকায় সেদিন ভিড় করবেন, সেই ধরনের প্রস্তুতি বা সেই ধরনের ইঙ্গিতও কিন্তু আমরা পেয়েছি। সব মিলে বলা যায় যে 25শে ডিসেম্বর তারেক রহমান যেদিন দেশে ফিরবেন, তার সঙ্গে তার পরিবারের সদস্য ডাক্তার জোবায়দা রহমান এবং তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও তাদের সঙ্গে থাকছেন। অর্থাৎ সপরিবারে তারেক রহমান দেশে ফিরছেন। সেদিন জোবায়দা রহমান আসবেন বলে আজকে মোট 4 দিন আগে তিনি আজ আবার ঢাকায় অবস্থান শেষে তিনি লন্ডন যাচ্ছেন। 4 দিন পর আবার তিনি আসবেন, সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। এখন এই মুহূর্তে ভিআইপি টার্মিনালে ডাক্তার জোবায়দা রহমান তিনি কিন্তু অবস্থান করছেন এবং সেখানে তার অবস্থান তিনি তার ইমিগ্রেশন শেষ করে তিনি ফ্লাইটে উঠবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ বাংলাদেশ বিমানের BG201 একটি ফ্লাইট, এটা আমরা ধারণা করছি এবং সেই ফ্লাইটে তিনি যাবেন, সেটি আমাদের সেটাতে যাওয়ার কথা তার রয়েছে এবং সেই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবে সকাল 8:30 নাগাদ। তিনি সেই ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন কিছুক্ষণের মধ্যে এবং আগামী 25 ডিসেম্বর তিনি আবারও দেশে ফিরবেন তার সপরিবারে। এবং 17 বছর পর তারেক রহমান যখন ফিরছেন, সেই সঙ্গে তিনিও একসঙ্গে তার মেয়েকে নিয়ে তারা ফিরবেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে তারেক পত্নী ডাক্তার জোবায়দা রহমানের লন্ডন যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সবশেষ খবর।